রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি 6টা জিনিসের জামিনদার হতে পারে, 6টা জিনিসকে হেফাজত করতে পারে, জীবনে চলার পথে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারে, নবীজি বলছেন ওই ব্যক্তিটার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 6টা জিনিসের জামিনদার হতে পারো, 6টা জিনিসের জামিনদার আমাকে দিতে পারো, 6টা জিনিসকে হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। প্রথম যে কথা, নাম্বার 1 যেটা বললেন, আল্লাহর নবী বলছেন প্রথম হচ্ছে যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা, সত্যকে গ্রহণ করবা, মিথ্যার ধার ধারবা না। কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা। তার মানে আমরা যদি সত্য কথা বলি, সত্যটাকে গ্রহণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হবে। 2 নাম্বার হচ্ছে নবীজি বলেন 2 নাম্বার যে জিনিসটার জামিনদার দিতে হবে সেইটা হলো যখন তোমরা ওয়াদা করো, কারো সঙ্গে কোনো কিছু ওয়াদা করো, সেই ওয়াদা